আসসালামু আলাইকুম। আবারও শুভেচ্ছা নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। ডিয়ার ডপার স্ক্রিনে ফলো করুন ফন্ট এবং ব্যাক দুটি পিকচার। এটি একটি ওমেন্সের কটন পায়জামা, সাথে দেখতে পাচ্ছেন একটি মেজারমেন্ট শিট। আমরা যদি মেজারমেন্ট শিটটিকে ওপেন করি তাহলে লক্ষ্য করুন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ গ্রুপ, রেগুলার ফিট, নন স্ট্রেচ। আজকের প্যাটার্নটি আমি তৈরি করব ল্যাকটা মডেল সফটওয়্যার দিয়ে। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি পার্ট 2। পার্ট 1 ভিডিওটি আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। আপনি যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে আসুন। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। এখান থেকে শুরুতেই মেজারমেন্ট শিটগুলো একবার পড়ে নেবেন এবং কোনো মেজারমেন্ট পয়েন্ট যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বুঝে তারপর কাজ শুরু করবেন, তাহলে কাজ করা সহজ হবে। এবার হিপ পজিশনের মেজারমেন্ট আবারও শো করলাম 11.660। তাহলে এখান থেকে 24 মাইনাস 11.660 এভাবে নয়, সমান চিহ্ন দিলাম 24 মাইনাস 11.660। তাহলে দেখতে পাচ্ছেন 12.13। এখান থেকে যদি আমি হাফ ফাংশন সিলেকশন করে দেই তো হাফ ফাংশনে আছে। আমাকে এই মেজারমেন্টটি দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে 12.560। আর যদি এখান থেকে পয়েন্ট সিলেকশন করে দেই তাহলে দেখতে পাচ্ছেন 12.34। যেহেতু মেজারমেন্টগুলো আমাদের পয়েন্ট দিয়ে নিতে হয়, সুতরাং আমি 12.34 নেব। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে হবে 12.34 মাইনাস 12.34। F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম, এ হলো আমার ব্যাক, এটি হলো হিপ পজিশন এবং লাইনটিকে ঠিক এ বরাবর দিয়ে দিলাম। এই লাইনটিকে অবশ্যই মডিফাই করতে হতে পারে, আপাতত আমি এভাবে দিলাম। এ হলো আমার ব্যাক রাইজ। আমার ব্যাক রাইজের মেজারমেন্ট হলো 60.5। আমি মেজারমেন্ট দুটিকে কালার করে দিলাম। ডেভেলপ এবং 60.5 তো আমি পয়েন্ট চিহ্ন দেইনি, 60.625। তো দেখতে পাচ্ছেন ওকে। এখান থেকেই মেজারমেন্টটি আমি যেভাবে নেব, আমি এই লাইনটিকে ফন্ট বরাবর নিলাম। এখান থেকে যদি এ পয়েন্ট পর্যন্ত আনি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 2 ইঞ্চি আছে। তো আমি ফন্টের এই লাইনটিকে টপের দিকে নেব 34 মাইনাস 0.75। আমি সাইড এ বরাবর মিট করব। আমাদেরকে অবশ্যই ব্যাক রাইজের মধ্যে হাইকিং রাখতে হবে, প্রয়োজনে আমরা পরবর্তীতে মডিফাই করব। আপাতত এভাবে নিলাম। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। ইনসার্ট সিলেকশন করলাম এবং ইনসার্ট সেকশন অতিরিক্ত অংশটি ডিলিট করে দেব। এবার আমরা চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে দুটি মেজারমেন্ট আছে ওয়েস্ট বেল্টের, ওয়েস্ট অ্যাট টপ রিল্যাক্স এবং এক্সটেন্ডেড। তো আমরা শুরুতে রিল্যাক্সের এই মেজারমেন্ট নিয়েই ওয়েস্ট
তৈরি করব, এরপর আমরা এক্সটেন্ডেড ফেব্রিক অ্যাড করব। তাহলে আমাদের কাজটি বুঝতে ইজি হবে। তাহলে আমাদের ওয়েস্ট আছে 33, 33 ডিভাইডেড 4, 8.25। বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে 8.25, এখান থেকেও হবে 8.25। আমি এই অংশটিকে বড় করলাম। তো এখান থেকে লক্ষ্য করুন আমাদের সাইড লাইনটি অনেক উপরে উঠে গেছে, আমরা ডাউনের দিকে নেব। আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দিই। মুভ সিলেকশন করলাম, এই অংশটিকে সিলেকশন করলাম, শিফট এফ দিয়ে পিন করে নিলাম এবং মুভ করব ডাউনের দিকে। -1, আমি এই লাইনটিকে সোজা করে দিলাম। এই অংশটিকে বড় করলাম, ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দেব। রিশেপ সিলেকশন করলাম এবং এ হবে আমাদের ফন্টের শেপ। ওকে। আর ব্যাক পজিশনে আমি হাইকিং চেক করব। এখান থেকে সিলেকশন করব সিম অ্যাসিস, দুটি পয়েন্টে ক্লিক করলাম, সিমেট্রি দিয়ে এ হলো ব্যাক ওয়েস্ট। তো এখান থেকে লক্ষ্য করুন সামান্যতম হাইকিং আছে, ব্যাগে পুরোটাই এলাস্টিক, সুতরাং আমি এই লাইনটিকে আরও একটু ডাউনে দেব। অথবা এখান থেকে আমি আরেকটি কাজ করতে পারি, তাহলে আমরা ওয়েস্টের মেজারমেন্ট অর্থাৎ এক্সটেন্ডেড ফেব্রিক যে অ্যাড করতে হবে সেটি অ্যাড করার পর আমরা দেখব। আপাতত আমি এভাবে ওকে ধরে নিলাম। আমি ডিলিট সিলেকশন করে অতিরিক্ত লাইনগুলোকে ডিলিট করে দিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেব, ফাইল, সেভ, কন্টিনিউ। আমরা যদি পিকচারটিকে দেখি তাহলে এখান থেকে লক্ষ্য করুন ওয়েস্টের মধ্যে এলাস্টিক আর ফ্রন্ট পার্টের মধ্যে এলাস্টিক আছে কিনা তা আমরা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবো। আমরা যদি এখান থেকে লক্ষ্য করি ফ্রন্ট ওয়েস্ট উইথাউট এলাস্টিক এরিয়া 11.5, এই মেজারমেন্টটি প্রমাণ করে দিচ্ছে যে আমাদের ফন্টের মধ্যেও এলাস্টিক আছে। আমাদের ফন্টের ওয়েস্ট হলো 16.5 মাইনাস এখানে উইথাউট এলাস্টিক এরিয়া দেওয়া আছে 11.5 মাইনাস 11.5, তাহলে লক্ষ্য করুন 5 ইঞ্চি, অর্থাৎ ফ্রন্ট ওয়েস্টের মধ্যেও 5 ইঞ্চি এলাস্টিক আছে। যেহেতু ব্যাক থেকে ফ্রন্টের মধ্যে এলাস্টিক চলে আসবে, সুতরাং সাইড পজিশন থেকে ফ্রন্টের দিকে 5-এর অর্ধেক করে অর্থাৎ 2.5 ইঞ্চি করে এলাস্টিক হবে। তাহলে ধরুন এটি আমাদের ফ্রন্ট, এখান থেকে ফ্রন্টের মধ্যে এই সাইড পজিশন থেকে 2.5 ইঞ্চি পরিমাণ এলাস্টিক কিন্তু চলে যাবে। তো চলুন এবার এই ফন্টের যতটুকু এলাস্টিক হবে সেই অনুসারে কতটুকু ফন্টে ফেব্রিক যোগ করতে হবে এবং ব্যাক ওয়েস্টে কতটুকু অতিরিক্ত ফেব্রিক যোগ করতে হবে সেই ক্যালকুলেশনটি আমাদেরকে বের করতে হবে। আমরা এখানে ক্যালকুলেশন করব। আমাদের টোটাল ওয়েস্ট হলো 45 মাইনাস হবে 33, তাহলে দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি। আমাদের টোটালের উপরে 12 ইঞ্চি ফেব্রিক অ্যাড করতে হবে, যেহেতু আমাদের এক্সটেন্ডেড মাপ হলো 45 আর রিল্যাক্স হলো 33। এবার এই 12 ইঞ্চির মধ্যে ব্যাগের মধ্যে কতটুকু আর ফ্রন্টের মধ্যে কতটুকু এটি হিসাব করতে হবে। আমরা হিসাব করেছি 16-র অর্ধে 33-এর অর্ধেক 16.5, অর্থাৎ ফ্রন্ট ওয়েস্ট 16.5, ব্যাক ওয়েস্টও 16.5। তাহলে ব্যাক ওয়েস্টের পুরোটাই জুড়ে এলাস্টিক হবে, কিন্তু ফ্রন্ট ওয়েস্টে হবে 5 ইঞ্চি। আমাদের এলাস্টিক এরিয়া হলো 16.5 প্লাস 5, টোটাল 21.5। এবার আমাদেরকে হিসেব করতে হবে
ব্যাক ওয়েস্ট হাফ। এবার লক্ষ্য করুন আমাদের টোটাল 21.5 ফেব্রিকের জন্য এলাস্টিক হলো 12 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি ফেব্রিকের জন্য কতটুকু এলাস্টিক বা 1 ইঞ্চি এলাস্টিকের জন্য কতটুকু ফেব্রিক তা আমাদেরকে বের করতে হবে। আমরা ক্যালকুলেটরটি অন করলাম এবং উইকিক নিয়মের হিসাব করব। 21.5 ডিভাইডেড 12। তাহলে এই যে মেজারমেন্টটি আমরা পেলাম এই মেজারমেন্টটি হলো ফেব্রিক। 1 ইঞ্চি এলাস্টিকের জন্য 1.7916 অথবা আপনি পুরোটাই ধরতে পারেন, এই পরিমাণ ফেব্রিক লাগবে। তাহলে দেখতে পাচ্ছেন এতটুকু ফেব্রিকের জন্য 1 ইঞ্চি এলাস্টিক। আমরা রিল্যাক্স ওয়েস্টের মেজারমেন্ট অনুযায়ী ফন্টের মধ্যে পেয়েছি 5 ইঞ্চি। তাহলে 5 ইঞ্চির জন্য কতটুকু আমরা গুণন করব 5 দিয়ে। 8.958 এখান থেকে মাইনাস করব 5। তো দেখতে পাচ্ছেন 3.95 বা 4 ইঞ্চি আমাদের ফন্ট ওয়েস্টের মধ্যে বা ফন্টের প্যাটার্নের মধ্যে 4 ইঞ্চি ফেব্রিক অ্যাড করতে হবে। এ হলো আমাদের ফন্ট। এই ফন্টের মধ্যে 4 ইঞ্চি ফেব্রিক অ্যাড করতে হবে। তাহলে যেহেতু ফন্টের প্যাটার্ন দুটি সুতরাং এখানে 2 ইঞ্চি অ্যাড করতে হবে। আমি রিশেপ সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে নিচের দিকে নেব 2 ইঞ্চি -2। বেজিয়ার সিলেকশন করে এই লাইনটি টেনে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টের প্যাটার্ন ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এবার চলুন ব্যাক। আমাদের ফন্টের মধ্যে চলে এসেছে 4 ইঞ্চি। যেহেতু আমাদের টোটাল ফেব্রিক হলো 12 ইঞ্চি যা আমরা পেয়েছি, এখান থেকে 4 ইঞ্চি বাদ দেব। 12 - 4 তাহলে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি। এই 8 ইঞ্চি ব্যাক পার্টের মধ্যে আমি রিশেপ সিলেকশন করলাম, এখান থেকে নেব 2 ইঞ্চি -2। একইভাবে এখান থেকে আমি 1 ইঞ্চি দেব, বাকি 1 ইঞ্চি ডাউনের দিকে দেব -1। এবার আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দেব, অথবা এই লাইনটি টানবো আমি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি সেমিস্টি সিলেকশন করে এখানে ক্লিক করলাম এবং সেমিস্টি দিয়ে এই লাইনে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে হাইকিং আছে। এই হাইকিংটি আমাদের প্রয়োজন কারণ ওয়েস্টের মধ্যে এলাস্টিক আছে। এই পেজ থেকে লেথেন মেজার সিলেকশন করলাম এবং এখান থেকে এ হলো আমার ব্যাক রাইজ। তো দেখতে পাচ্ছেন 16.495 অর্থাৎ ওকে। এখান থেকে 16.58 আছে। এবার ওকে। আমি ফাইলটিকে আবারও সেভ করে দেব। তার আগে এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের ওয়েস্ট লাইন মিট করা ওকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডজাস্টেবল ওয়েস্ট, কোনো কাটিং সিং নেই। আর যদি ফন্ট দেখি এখান থেকে মনে হচ্ছে কাটিং সিং। তো যেহেতু আমাদের এলাস্টিক ফন্টের মধ্যেও আছে সুতরাং আমরা টোটাল ওয়েস্টেই অ্যাডজাস্টেবল ওয়েস্ট দেব, কোনো কাটিং সিং দেব না। তো যেহেতু আমাদের ব্লক ওকে সুতরাং এখান থেকে আমরা বটমের যে একটি এমব্রয়ডারি আছে এই এমব্রয়ডারির মার্ক দিয়ে দিব। তো এখানে কোনো কাটিং সিং হবে না, জাস্ট পজিশন এমব্রয়ডারি। তো দেখতে পাচ্ছেন বটমে
এমব্রয়ডারি আছে। তো বটমের এই অংশের মেজারমেন্ট নেব আমি 3 থেকে 3.5। যেহেতু এখানে কোনো মেজারমেন্টে দেওয়া নেই, সুতরাং এখান থেকে আমি 3 থেকে 3.5 ইঞ্চি নেব। প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 3.5। আমি এই লাইনগুলোকে অ্যাটাচ করে নেব এবং অতিরিক্ত লাইনগুলোকে ডিলিট করে দেব। এই লাইনটিকেও অ্যাটাচ করে দেব। এই পয়েন্টটিকে ইনসার্ট করা হয়নি, সুতরাং অবশ্যই পয়েন্টগুলোকে আমাদেরকে ইনসার্ট করে নিতে হবে। ইনসার্ট করে দিলাম। তো আমি আর একটু ডাউনের দিকে দেব। এবার ওকে। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমাদের ব্লক ওকে। এবার আমাকে সিম করে বের করে নিতে হবে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। ফাইল, সেভ, কন্টিনিউ। আমি এভাবে মিডলের লাইনগুলোকে সিলেকশন করলাম। F4 থেকে সিম। এ হলো আমার ফ্রন্ট পার্ট এবং এ হলো আমার ব্যাক। এ হলো আমার ফ্রন্ট পার্ট। তো এখানে কিছু অতিরিক্ত পয়েন্ট বের হয়েছে, আমি মার্জ করে ডিলিট করে দেব। এই পয়েন্টটিকেও ডিলিট করে দেব। এবার দেখতে পাচ্ছেন ওকে। অ্যাডজাস্ট টু লাইন অ্যাটাচ করে দিলাম। এভাবে সিলেকশন করব এবং সিম অ্যালাউন্স দেব 0.4.4। আর হেম পজিশনে দেখতে পাচ্ছেন এখানে 3.5 ইঞ্চি এমব্রয়ডারির জন্য আমি মার্ক দিয়েছি। যেহেতু এমব্রয়ডারি, সুতরাং এমব্রয়ডারির ইনসাইড যাতে শরীরের সাথে না লাগে, সে কারণে ইনসাইডের হেম দেব আমরা এই এমব্রয়ডারি টপ পজিশন পর্যন্ত, যাতে এটি ইনসাইডের লাইনিং হিসেবে থাকে। আমি লাইন সিম সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 3.5 এবং অ্যালাউন্স 1/2 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি। এখান থেকে প্রিভিয়াস সেমিস্ট্রি এবং নেক্সট সেমিস্ট্রি। তো দেখতে পাচ্ছেন ওকে। এখান থেকে আমি একটি মার্ক দিয়ে দিতে পারি 3.5। সে সাথে গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। আমি এ বরাবর একটি লাইন টেনে দেব। এবার চলুন ওয়েস্ট পজিশনে। আমাদের ওয়েস্টের হাইট যদি আমরা মেজারমেন্ট শিট দেখি, তাহলে এখান থেকে ওয়েস্ট হাইটের কোনো মেজারমেন্ট নেই। আমরা ওয়েস্টের হাইট দেব 1.5 ইঞ্চি। অ্যাডজাস্টেবল ওয়েস্ট, অ্যাডজাস্টেবল ওয়েস্ট। লাইন সিম সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 1.5 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি অ্যালাউন্স, অর্থাৎ 2 ইঞ্চি। নেক্সট সেমিস্ট্রি এখানে ক্লিক করলাম এবং প্রিভিয়াস সেমিস্ট্রি দিয়ে এ পয়েন্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ওকে। এখান থেকেও আমি একটি মার্ক দিয়ে দেব 1.5। এবার চলে যাব ব্যাক পার্ট। এখান থেকে ফন্টের মতোই সেম ধরনের মার্ক হবে, কোনো পরিবর্তন নেই।
এখানে অতিরিক্ত পয়েন্ট আমি ডিলিট করে দিলাম। এই পয়েন্টটিকেও মার্জ করলাম। এবার ওকে। হিপ পজিশন বরাবর একটি লাইন টেনে দিলাম। এরপর থেকে সিম সিলেকশন করলাম। প্রথমে সিম অ্যালাউন্স দেব 0.4.4। এরপর এখান থেকে 3.5, 3.5 নয় 4। এই লাইনটি প্যারালাল করব 3.5। এখান থেকে সিম অ্যালাউন্স দেব 2। এই লাইনটিকে নেব 1.5। এবার এখান থেকে প্রিভিয়াস সেমিস্ট্রি এবং নেক্সট সেমিস্ট্রি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্ন ওকে। ব্যাক পার্টের মধ্যে আমি গ্রিন লাইন দিয়ে দিলাম। যেহেতু বেসিক একটি পায়জামা, সুতরাং এই দুটি প্যাটার্নই ওকে, অতিরিক্ত কোনো প্যাটার্ন নেই, কোনো জিপার কিংবা ওপেনিংয়ের ফাংশন নেই, একদমই বেসিক। ফাইল সেভ এবং কন্টিনিউ। যেহেতু অ্যাডজাস্টেবল ওয়েস্ট, সুতরাং এখান থেকে আমাদেরকে মার্ক দিয়ে দিতে হবে। আমার ব্যাক পার্টের মধ্যে এলাস্টিক হবে 8 ইঞ্চি, তাহলে আমি এখান থেকে মার্ক দেব 8 ইঞ্চির অর্ধেক 4 ইঞ্চি। এবার চলুন আমরা ওয়েস্টের মেজারমেন্টটি ক্যালকুলেশন করে দেখি আমাদের টোটাল মেজারমেন্ট 45 হয়েছে কিনা। আমি স্প্রেডশিটটি অন করলাম, লেথেন সিলেকশন করলাম, সাইজগুলিকে সিলেকশন করলাম একবার এবং এ সাইডটি নেব দুবার। একইভাবে এখান থেকে দুবার নিলাম, তাহলে আমাদের 4টি পিস হয়ে গেল। এডিট অ্যাকুমুলেশন। তো এখান থেকে লক্ষ্য করুন আমাদের মেজারমেন্ট কিন্তু 45 ওকে। আর এই 45 এর মধ্যে ফন্ট পজিশনে 11.5 বাদ দিয়ে বাকিটুকু এলাস্টিক হবে, আর এলাস্টিকের মেজারমেন্ট হলো 21.5। যেহেতু 21.5, সুতরাং এই মার্কটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমাদের ব্যাক পার্টের মধ্যে পুরোটাই এলাস্টিক হবে, সুতরাং এখানে মার্কের প্রয়োজন নেই। আর ফন্টের মধ্যে যেহেতু আমরা ক্যালকুলেশন করেছিলাম 5 ইঞ্চি, সুতরাং এখান থেকে -2.5, তাহলে বাদ থাকলো 7। তো সরি, এভাবে নয়, আমাকে দিতে হবে এখান থেকে 11.5 বাদ থাকবে, তাহলে 5.34, 5.75 এখানে মার্ক দিয়ে দিলাম। এখান থেকেই এলাস্টিক হবে, তো গ্যাদারের একটি চিহ্ন দিয়ে দেব। এখান থেকে এলাস্টিক গ্যাদারের পরে ফন্টের মধ্যে থাকবে 2.5 ইঞ্চি, বাকিটুকু এলাস্টিক দিয়ে গ্যাদার হবে। আর ফন্ট ব্যাক পার্টের মধ্যে পুরোটাই আমি ব্যাক পার্টেও চিহ্ন দিয়ে দিলাম এভাবে।
তো প্রিয় ডপার, আমাদের প্যাটার্ন ওকে। আমি পিস দুটির নাম দিয়ে দিই। পিস নাম দেওয়ার জন্য এডিট, এখান থেকে এডিট, এবং এখানে ক্লিক করব FRONT, ফন্ট 1:2। এরপর ব্যাক, BACK, ব্যাক 1:2। আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।